আসসালামু আলাইকুম। আজকে আমি লতি রান্না করব চিংড়ি মাছের শুটকি দিয়ে। এই যে চিংড়ি শুটকি দিয়ে লতি রান্না করব। চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর লতিগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু লাল হয়ে আসলে আমি সামান্য পানি অ্যাড করে দেব। এই তো পানি দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ার সাথে আমার রাঁধুনি মশলাটা অ্যাড করা আছে, এই তো দিয়ে দিলাম। এখন মশলাটা কষে গেলে তো আমি সামান্য লবণও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেলে এরপর আমি চিংড়িগুলো দিয়ে কষিয়ে নেব। এই তো চিংড়িগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আমি লতিগুলো দিয়ে দিব। চিংড়িটা কষে গেছে আমার, এখন দিয়ে দিব লতিগুলো। এই তো লতিগুলো দিয়ে দিলাম। এখন লতি আর চিংড়ি একসাথে কষিয়ে নেব। আমি এতে কোনো পানি দিব না, পানি দিলে তরকারিটা মজা লাগবে না, পানসে লাগবে। আমি অল্প আছে আস্তে আস্তে রান্না করব, শুধু এই লতির মশলাতে আর তেলে। এক ফোঁটা পানিও আমি এখানে দিব না। এই তো দেখুন আমার তরকারিটা আমি আস্তে আস্তে রান্না করছি, চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করছি, যাতে লতিগুলা সিদ্ধ হয়ে যায়, লেগে না যায়, লতিগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। এভাবে লতি দিয়ে চিংড়ি মাছ ভাজা ভাজা করলে ভীষণ মজা লাগে খেতে। আমার তো অনেক পছন্দ এই তরকারিটা, আপনাদের কার কেমন লাগে জানি না, আমার এই তরকারিটা ভীষণ পছন্দ। এই তো আমার শেষ পর্যায়ে তরকারিটা রান্না হয়ে গেছে। চিংড়ি মাছের শুটকি দিয়ে লতি রান্নাটা ভীষণ মজা হয়েছে।